ভাইয়া, কলিজা পাথর বানায়। এমন দিল যেন না হয় যে দিলে আর নেক কথা ঢোকে না, যেই দিলে আর গুনাহকে গুনাহ মনে হয়। 30 বছর ধরে যে মুসলমান, আমি প্রায় দিন বলি, সুদ খায়, আহা এই মুসলমান কোনোদিন মনে পড়বে না এটা হারাম। আজকে 40 বছর ধরে যে চাচা বিড়ি সিগারেট খায়, ওনার কি কোনোদিন মনে পড়বে না এটা গুনাহ? প্রতিদিন যার ঘরে টেলিভিশনে নাচ গান, রঙিন সিনেমা, নর্তকের ছবি, নাটক, সিনেমা চলে, আহা এই ঘরওয়ালারা কি কোনোদিনও ভাববে না যে এটা গুনাহ? এক মুসলমানের ঘরে গুনাহ চলবে টানা 40 বছর, এক মুমিনের ঘরে গুনাহ চলবে টানা 30 বছর। বলো ভাইয়া, ইনসাফ করো। 365 দিনে খোদার এক বছরে একটা বছর পার হয়ে গেল, তুমি কোনোদিন ফজরের নামাজ পড়লা না, এটা মুসলমান? এটা মুসলমান তোমার ইনসাফে বলে? 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়তা না, কোনোদিনও না, কোনোদিনও না। কেউ তোমারে জাগাইলো না, একদিনও কি মনে পড়লো না তোমার একজন আল্লাহ আছে? একদিনও মনে পড়লো না তোমার একজন নবী আছে? এমন ভোলা আল্লাহকে কেমনে ভুললাম? এমন ভোলা আল্লাহকে কেমনে, এমন মালিক কেমনে ভুলে গেলাম? এমন রব কেমনে ভুলে? এই জন্য ভাইয়া এটা চিন্তা করো, কলিজা যদি উল্টে যায়, দিল যদি আল্লাহ উল্টায় দেয়, আল্লাহ যদি বলে নাফরমান এই পরিমাণ পাপ করছো, নারী, ছবি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, অসভ্যতার, নোংরামি, অশ্লীলতার, বেহায়াপনি, যা হাইওয়ান, কুকুর, বিড়াল আর শুকর আর জানোয়ারের মতো খা, ঘুমা, পেশাব পায়খানা কর, নিজের লজ্জাস্থানের চাহিদা পূরণ কর বেঈমান, তবে আমি তোর কোনোদিন আর আলো দেখাবো না, আমার সেজদা দিতে দেব না, আমার আখিরাত আর কোনোদিন তোকে দেখাবো না, আমার জান্নাত আর দেব না, আমি আর কোনোদিন তোকে 50 বছর খা, 60 বছর আমার দুনিয়া খা, 70 বছর আমার খা, যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমাল ফাসাউফা ইয়ালামুন। আল্লাহ বলে, এই দুনিয়াবাসী, নাফরমান বেঈমান রে ছেড়ে দে, ওরে খাইতে দে, ওরে দুনিয়া ভোগ করতে দে, ওরে লম্বা লম্বা দুনিয়ার আশা পোষণ করতে দে, আমি তারে বুঝায় দেব কবরে আসলে প্রথম ঘন্টায়, প্রথম মিনিট, প্রথম আযাবের প্রথম মুহূর্তে ওরে 70 বছর 1 সেকেন্ডে ভুলায় দেব, 1 সেকেন্ডে ভুলায় দেব, 1 সেকেন্ড তোর 70 বছর নাফরমান আমি ভুলায় দেব। ফাসাউফা ইয়ালামুন কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলে, বান্দা আলহাকুমুত তাকাসুর, দুনিয়ায় ডুবে গেছো, দুনিয়া বাড়াচ্ছ, আরো দরকার দুনিয়া, ঠিক আছে বাড়াইতে থাকো, বাড়াও, নারী, ছবি, সুদ, ঘুষ, কিস্তি, মিথ্যা, ওজনে কম দেওয়া, 2 নম্বরই, 6 নম্বরই, বাড়াও বাড়াও না ফরমান, হাত্তা জুরতুমুল মাকাবির। আল্লাহ বলেন, এরই মাঝে একদিন পৌঁছে যাবা কবরস্থানে। আর কাল্লা সাউফা তা'লামুন, আর কবরস্থানে আসলেই আমি আল্লাহ তোমাকে বুঝিয়ে দেব তোমার উচিত ছিল কি, করেছিলা কি। তাফসীরে আছে কাল্লা সাউফা তা'লামুন ফিল কবরে সুম্মা কাল্লা সাউফা তা'লামুন ফিল আখিরাহ, আবার আখিরাতে হাসরের মাঠে আবার বুঝাবো। এজন্য হাত জোড় করে বলি, হাত জোড় করে তুমি তোমারে মাইরা ফেলো, তুমি তোমারে শেষ করে ফেলো না নওজোয়ান। এ কেমন জিন্দেগি আব্বা? একটা ছেলে দাঁড়ায় বলো, 365 দিন অসংখ্য ছেলে তোমরা বেনামাজি, নাফরমান, তোমাদের চেহারা দেখলে বোঝা যায় আল্লাহকে সেজদা দাও। হায় গাদ্দার, যার কপালে সেজদা নাই, তুই তো আল্লাহর দুশমন, তুই তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের চোখের পানির দুশমন, নাফরমান। তোমার ভালোবাসা দিয়ে আমি করব কি? তোমার ভালোবাসা দিয়ে আমি করব কি? আমি তো ভোটে খারাইছি না, তোমার মহব্বত দিয়ে আমি করবোটা কি? তুমি আমার মহব্বত দিয়ে করবা কি? তুমি তোমার মতো, আমি আমার মতো, তাহলে আমার ভালোবাসা দিয়ে তুমি করবা কি? তোমার ভালোবাসা দিয়ে আমি করবো কি? বলো না, ইনসাফ করো। হয় তুমি আমার দিকে আসো, নয় আমারে তোমার দিকে নাও, তাইলে না ভালোবাসা হবে। যার যে জায়গায় থাইকা ভালোবাসে কেমনে? তুমি আমার ভক্ত, কিসের ভক্ত? কেমনে, কোন যুক্তিতে? আপনার হুজুর, আপনার চুল একরকম, আমার চুল আরেক রকম, আপনার চলা একরকম, আমার চলা আরেক রকম, এটা নিয়ে ভক্ত?
তাহলে এটা কি ধরনের মহব্বত বাবা? ইনসাফ করেন, রহম করেন, নিজের উপরে দয়া করেন, ছেলেরা বাপ দয়া করে। এমন মালিক কেমনে ভুলে গেলাম? একটা সেজদা দাও নাই আজকের সারাদিনে, দয়া করে আমি অনুরোধ করি তোমরা চলে যাও। সারাদিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, এই হাইওয়ান, মানুষ রূপী পশু, চলে যাও, যাও বাবা চলে যাও। তোমার মতো নাফরমান না শুনলেও চলবে, যা বাইর হবে। এটা তো আল্লাহর দুশ্মন বেটা, যে কপালে সেজদা নাই, যে কপাল আল্লাহর সামনে নয় না, যে কপাল সেজদা দেয় না, তার চাইতে বড় গাদ্দার, তার চাইতে বড় গাদ্দার, তার চাইতে বড় গাদ্দার আসমানের নিচে জমিনের উপরে নেই। তোমার চাইতে নিকৃষ্ট আর কোন কেউ। তুমি আমার কথা রাগ করবা তো তুমি রাগ করলে কুত্তারে জিগাইও, কুত্তা, একটা কুত্তারে জিগাইবে নামাজি সেজদা যারা দিলা না, একটা কুত্তারে জিগাইও যে কুত্তা তুই সেজদা দিলি না কেন, তুই নামাজ পড়লি না কেন? তখন কুকুর বলবে, হে নাফরমান, আমারে আল্লাহ সেজদা দিতে বলে নাই, আমার উপরে নামাজ ফরজ নাই, আমারে আল্লাহ নামাজের যোগ্যতাই দেয় নাই, আমার মধ্যে সেজদার কোনো অনুমতিই নাই, আমারে সেজদা দিতে আল্লাহ আদেশ করে নাই, এই জন্য আমি কুকুর সেজদা দেই নাই। কিন্তু তুমি মানুষকে আল্লাহ সেজদা দিতে বলছে, এরপরও তুমি সেজদা দাও নাই, অতএব তুমি আমি কুত্তার চাইতে নিকৃষ্ট বেটা। কুত্তা এই কারণে সেজদা দেয় না, তাকে আল্লাহ বলে নাই, তোকে বলছে নাফরমান, তোকে সেজদা দিতে বলছে। বিবেক থাকলে ঘরে যাইও না, এখন সেজদা দাও, এখন দাও, এখন নাইলে মনে রাখবা ভাত খাইতে পারবা, দুনিয়া চলবে। দোস্ত, আল্লাহ যেহেতু কাফের বেঈমানের ভাত থামায় নাই, তোমারও থামাইতো না। আল্লাহ যেহেতু দুনিয়া ভাত মাছ চাল ডাল, দুনিয়ার অর্থ সম্পদ, দুনিয়ার নারী সন্তানাদি, বাচ্চা কাচ্চা, সার্কি ব্যবসা, টাকা রোজগার, ভোগ দুনিয়া, এটা যেহেতু মুশরিক, কাফের, বেঈমান, নাস্তিক, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, মুরতাদ, আল্লাহদ্রোহী, আল্লাহই মানে না, আল্লাহকে স্বীকারও করে না, এমন নাফরমানকে যেহেতু আল্লাহ খাওয়ায়, পড়ায়, ঘুম পাড়ায়, পেশাব পায়খানা করায়, বউ বাচ্চা দেয়, ভাত তরকারি দেয়, বিল্ডিং দালান দেয়, তো তোমারই দিত না কা? তোমারই দিত না কা? ভাতে খাও, অসুবিধা কি? এই জন্য দিল যেন মরে না চায়। আমি অনুরোধ করি, একটা যুবক, একজন বদলাও, একজন। আমি তোমার আশায় আসছি, আমি সবার আশায় আসি না, আমি আসছি সেই যুবকের আশায়, যে যুবক আল্লাহর দিকে ফিরে, যে যুবক তার মালিককে চিনবে, সে তার রবের গোলামি করবে। আল্লাহ কোরআনে ডাক দিছে, বান্দা, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন, হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান রব, 24 ঘন্টা যে আমি তোমাকে লালন পালন করছি। রব কাকে বলে? এই যে এখনো বলবো আমি এখানে, রব বলা হয় ওই সত্তাকে যিনি অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছেন, অস্তিত্বে এনে শেষ পর্যন্ত যিনি তার সৃষ্টির যাবতীয় ভালো মন্দ পূর্বাপর জেনে বুঝে তার অজান্তেই তাকে তিনি ধীরে ধীরে লালন পালন করে পূর্ণতার চূড়ান্ত সীমায় পৌঁছিয়ে দিচ্ছেন, তাকে বলে রব। আমি জানি বা না জানি, আমি বুঝি বা না বুঝি, কখন আমার রোদ দরকার, কখন আমার বৃষ্টি দরকার, কখন আমার আলো দরকার, কখন আমার অন্ধকার দরকার, কখন আমার দেহের জন্য, জীবনের জন্য কি দরকার, আমরা অনেকেই জানি না, কিছুই জানি না। কিন্তু যে সত্তা আমাদের সব কিছু দিয়ে যাচ্ছেন, লালন পালন করছেন, এই গোটা কায়নাত দিয়ে আমাদেরকে আদর সোহাগ করে লালন পালন করেছেন, সেই রব হচ্ছে আল্লাহ। আর সেজদা করতে তিনি বলছেন, তিনি বলছেন। তোমার অস্তিত্ব যার হাতে, তোমার বেঁচে থাকা যার হাতে, তোমার নিঃশ্বাস যার হাতে, তোমার চোখের পলক যার হাতে, তোমার হাতের নড়াচড়া যার হাতে, তোমার অস্তিত্বের প্রতি সেকেন্ড বেঁচে থাকা যার হাতে, এমন মালিককে বুঝবেন সে নারাজ করে। এমন দয়ালু রবকে বুঝি মানুষ ভুলে রে আব্বা। মা গাররাকা, আল্লাহ বলছে, কে তোমাকে ধোঁকা দিবে? বিরব্বিকাল কারীম, তোমার এমন মেহেরবান দয়ালু রব থেকে আমি আল্লাহ ভুলাই দিল কে তোকে? আল্লাহ এটা জানতে চাই, যেন কাছে নিয়ে জিজ্ঞেস করছে, কাছে আই না, যে বান্দা বল না, আমার মতো মালিক করে ভুলাই দিল।